এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গের গরমে দাপট ক্রমশ বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহে তাপমাত্রা আরও 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে রবিবার থেকে বুধবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সবই একই ধরনের, এই ছোট ছোট সার্কুলেশন অনেক তৈরি হচ্ছে। এখনো যেমন একটা সার্কুলেশন উত্তরবঙ্গের উপরে রয়েছে, আবার দক্ষিণবঙ্গ বা এই অঞ্চলে ট্রাফ তৈরি হচ্ছে। আর মূলত উত্তরবঙ্গের ঝড়ঝঞ্ঝার কারণ থাকতে একের পর এক ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পাস করে যাচ্ছে। মোটামুটি সিনপটিক সিচুয়েশনটা দাঁড়াচ্ছে আর কি। একটা ট্রাফ যদি একটা ডিসকন্টিনিউটি লাইন যদি তৈরি হয়, ধরুন সেই ক্ষেত্রে হয় কি যে বে অফ বেঙ্গল থেকে প্রচুর ময়েশ্চার ইনকারশন হয় এবং তার সঙ্গে গরম বাতাসের একটা সংমিশ্রণ হয়, যার ফলে ক্লাউড তৈরি হয়ে বৃষ্টি হয়। তো সেই রকম আমরা আশা করছি 5 তারিখেও এমন একটা সিনপটিক কন্ডিশন আবার গিয়ে দাঁড়াবে, যেখানে আবার এই ময়েশ্চার ইনকারশনটা বেড়ে যাবে এবং প্রচুর ক্লাউড তৈরি হবে, বিভিন্ন জায়গায় ঝড়ঝঞ্ঝা ঘটবে। 5 তারিখ থেকে মোটামুটি ঝড় বৃষ্টিটা বাড়বে, দুই বঙ্গের ক্ষেত্রেই বাড়বে। প্রথমে দক্ষিণবঙ্গের কথা বলছি। দক্ষিণবঙ্গে 5 তারিখে সব জায়গাতেই মোটামুটি ভাবে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে ঝোড়ো দমকা হাওয়ার সম্ভাবনা এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও। এবং 6 তারিখে সেই বৃষ্টির সম্ভাবনাটা বৃষ্টির স্প্রেডিং তার একটু বাড়বে। ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ কোথাও কোথাও মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটারও হওয়ার সম্ভাবনা রয়েছে। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ এই ফেয়ারলি ওয়াইড স্প্রেড ফলই থাকবে। আবার 9 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টি এবং সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা বললাম, প্রথম দুদিন 3 এবং 4 তারিখে খালি উপরে 5টি জেলাতেই কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা স্থানীয়ভাবে, কিন্তু 5 তারিখ থেকে বৃষ্টিটা একটু বাড়বে। 5 তারিখ থেকে সব জায়গাতেই উপরের জেলাগুলিতে 5 তারিখে স্ক্যাটার্ড এবং নিচের 3টি জেলাতে আইচল বা বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা 1-2 জায়গায়। এবং 6 তারিখেও তাই একই রকম, সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে। 5 তারিখেও রয়েছে দমকা হওয়ার সম্ভাবনা। 6 তারিখ, 7 তারিখেও রয়েছে, 8 তারিখেও রয়েছে। 8 তারিখে গিয়ে বৃষ্টিটা বেশ উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ বাড়বে, অনেকটা জায়গা জুড়ে বৃষ্টি হবে, ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওভারঅল। আর নিচের দিকে জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা থাকবে। 9 তারিখেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মোটামুটি আবহাওয়ার পূর্বাভাস। এর সঙ্গে অস্বস্তিমূলক, যেহেতু প্রথম 2 দিন বলছি, সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কোথাও কোথাও স্থানীয়ভাবে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে। সেই কারণে একটা অস্বস্তিমূলক টেম্পারেচারটা যেহেতু বাড়ছে। আজকে মোটামুটি আমরা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা আশা করছি 36 ডিগ্রি সেলসিয়াস। তো সেই কারণে কাল সেটা বেড়ে 37-এ দাঁড়াতে পারে। সেই কারণে একটা অস্বস্তিমূলক ওয়েদার থাকবে এবং তার জন্য আমরা একটা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দিয়ে সেইটা মোটামুটি ভাবে আজকের জন্য কলকাতার এই অঞ্চলটা নেই। আজকের জন্য আছে হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ওয়েস্ট বর্ধমান, ওয়েস্ট মেদিনীপুর, বীরভূম। কিন্তু কালকে এই জেলাগুলির সঙ্গে কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, হুগলিতেও বলা আছে, ওয়ার্নিং দেওয়া আছে। আর এর সঙ্গে 5 তারিখ থেকে যেহেতু বৃষ্টি আবার একটা সম্ভাবনা, ঝোড়ো হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেহেতু টেম্পারেচারটা আবার ফল করবে। মোটামুটি আগামী এই আজ এবং কাল সেরকম তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। তাপমাত্রা এখনই অনেকটা আবার আগে যা গত সপ্তাহে যেরকম অনেকটা নেমে গেছিল, তার তুলনায় বেশ অনেকটা বেড়ে গেছে। এখন মোটামুটি আর 1-2 ডিগ্রি এই 1-2 দিনে বাড়তে পারে, কিন্তু কোথাও কোথাও, সব জায়গায় না। কারণ যেখানে স্থানীয়ভাবে ঝড় হবে সেখানে তো আর বাড়বে না।
তো এই মোটামুটি একই রকম থাকবে, কিন্তু 5 তারিখ থেকে যেহেতু একটা মোটামুটি দক্ষিণবঙ্গ জুড়ে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি একটা উত্তরবঙ্গের জুড়েই ঝড় ঝড়ানোর সম্ভাবনা রয়েছে, সেই জন্য টেম্পারেচারটা আবার 3 থেকে 4 ডিগ্রি কমে আসবে। উপরের তাপমাত্রা মানে ম্যাক্সিমাম তাপমাত্রাটা কমে আসবে মোটামুটি আপাতত। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।